আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলিয়াই উম্মতিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা হযরতে আবু আব্দুল্লাহ জাল্লা রহমাতুল্লাহ আলাইহি একটা জবরদস্ত আল্লাহর তার জীবনে আলোচনা করব। একদিন একটি ছেলে তার মা বাবাকে বললেন, আমাকে আল্লাহর হাতে সঁপে দিন, আমি প্রাণ ভরে তার ইবাদত করি। তারা সানন্দে সম্মতি দিলেন। তার ইচ্ছা পূর্ণ হোক এ আশীর্বাদও করলেন। ছেলেটি আল্লাহর পথে গৃহত্যাগী হলেন আর জ্ঞানের পিপাসা নিয়ে ঘুরে বেড়ালেন সে যুগের সাধক দরবেশগণের দরবারে। আল্লাহর রহমতে তার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হলো। তারপর একদিন হঠাৎ মা বাবার কথা মনে হতে তিনি ফিরে এলেন। মাতৃভূমিতে পৌঁছালেন। বাড়ির দরজা বন্ধ। তিনি ডাক দিলেন আপন পরিচয়, কিন্তু দরজা খুলল না। মা বাবা বলে দিলেন, যাকে আমরা আল্লাহর কাছে সঁপে দিয়েছি তাকে তো আর ফিরিয়ে নিতে পারি না, তুমি তার কাছে ফিরে যাও। সুবহানাল্লাহ। তো তিনি ফিরে এলেন পার্থিব আলোকিত জীবনে। এই মহাত্যাগী তরুণ তাপসী পরবর্তীকালে বিখ্যাত আধ্যাত্ম জ্ঞানী হযরত আবু আব্দুল্লাহ জাল্লা রহমাতুল্লাহ আলাইহি নামে খ্যাত হন। সুযোগ্য পিতা মাতার সুযোগ্য সন্তান ক্রমশ যোগ পুরুষ হয়ে উঠলেন। হযরত আবু তুরাব রহমাতুল্লাহ, হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ, হযরত আবুল হাসান নুরি রহমাতুল্লাহ প্রমুখ সাধক চূড়ামণির সাক্ষাৎ সাহচর্য ও সান্নিধ্য লাভ করে হযরত আবু আব্দুল্লাহ উচ্চ স্তরের দরবেশে পরিণত হন। তিনি তুরস্কের অধিবাসী ছিলেন। তার প্রথম জীবনের ঘটনাটি তিনি নিজেই বর্ণনা করেছিলেন। হযরত আমির দামেশকি রহমাতুল্লাহের কাছে সর্বপ্রথম তিনি মারিফাত তত্ত্বে দীক্ষা গ্রহণ করেন। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহের দরবারে একবার তিনি এক ইহুদি রমণীর ভুবন ফুরানো রূপ রাশি দেখে অতিশয় মুগ্ধ হন। আল্লাহর সৃষ্টি ক্ষমতার অপূর্ব নিদর্শন হিসাবে তিনি তাকে প্রত্যক্ষ করেন। আর তখন সেখানে এসে পড়েন হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ জাল্লা রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করেন, এমন আনন্দরূপ কি জাহান্নামের আগুনে পড়বে? বাগদাদি রহমাতুল্লাহ বললেন, এসবের দিকে দৃষ্টিপাত করার এরপর ইচ্ছা ছাড়া আর কিছু নয়। আল্লাহর সৃষ্টির কৌশলের অপূর্ব দৃশ্য থেকে উপদেশ লাভ করতে হলে পৃথিবীতে আরো নানা রকমের বস্তু আছে। একবার এক ব্যক্তি দারিদ্র সম্পর্কে তাকে যে প্রশ্ন শোনা মাত্র তিনি বাইরে উঠে যান। তার উপর কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন,
আসলে আমার জামার পকেটে কিছু রূপোর টাকা ছিল, সেগুলি গরিব দুঃখীদের দিয়ে এলাম। কেননা দারিদ্র শূন্যতা সম্বন্ধে কথা বলবো, অথচ পকেটে থাকবে রূপোর টাকা, তা তো হয় না। সেটা বড় লজ্জার বিষয়। মানুষ কখন ফকির নামে অভিহিত হতে পারে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন তার কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। প্রশ্ন, মানুষ কখন খাঁটি তওবাকারী হয়? উত্তর, তওবার পর বেশি দিন পর্যন্ত বাম কাঁধের ফেরেশতা যার কোনো পাপ দেখতে পারেন না, তখন সেই খাঁটি তওবাকারীর মাঝে গণ্য হয়। পথ ক্লেশ সহ করে মদিনায় উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রওজা শরীফে গিয়ে তিনি বলেন, আমি আপনার মেহমান এসেছি। আর তো করি তিনি ঘুমে অচেতন হয়ে পড়েন। আর স্বপ্ন দেখিলেন রাসূল করিম সাল্লাল্লাহু তার হাতে একখানি রুটি দিচ্ছেন। আধখানা রুটি খেয়ে তিনি জেগে উঠলেন। দেখলেন বাকি আধখানা তখন রয়েছে তার হাতে। সুবহানাল্লাহ। তার অমূল্য বাণী। 1 নম্বর, যিনি যথাসময়ে ফরজ কাজ আদায় করেন তিনি প্রকৃত আবেদ। যিনি সব কাজ আল্লাহর তরফ থেকে করা হয়েছে বলে মনে করেন তিনি তাওহীদবাদী। যিনি পৃথিবীকে নশ্বর ও নিকৃষ্ট বলে জানেন, সহজেই পৃথিবী থেকে মনকে পৃথক করতে সক্ষম হন এবং আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে মনোনিবেশ না করেন, তিনি প্রকৃত জাহেদ। 3, যে দরবেশ ধর্মনিষ্ঠ নন তিনি অবৈধ আহারী। 4 মানেফাতের কৃতজ্ঞতা হলো আল্লাহর রহমতের আশা করা। সম্মানের কৃতজ্ঞতা হলো বিনীত থাকা। আর বিপর্যয়ের কৃতজ্ঞতা হলো ধৈর্য ধারণ করা। 5, যিনি আল্লাহর ভয়ভীত তিনি যাবতীয় ভয় ভীতি ও চিন্তা থেকে নির্ভয়। 6, যে ছলে বলে করে কৌশলে মান সম্মান লাভ করে, খুব তাড়াতাড়ি তার অবনতি হয়। আর যিনি আল্লাহর গোপন ইশারায় সম্মান প্রাপ্ত, তার সে সম্মান চিরস্থায়ী। এই মহাতাপস সহাস্যে মৃত্যুবরণ করে। মৃত্যুর পরও সে হাসির রেখা তার মুখে ফুটে থাকে। এমনকি চিকিৎসকগণও তাকে জীবিত বলে মনে করেন। পরে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।